ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে গিয়ে একটা জিঙ্কের হচ্ছে গিয়ে আরডিএ আর ইএআর আইসিএমআর 2024-এর দ্বারা প্রপোজড করা। তো এইটা তোমাদের এমন কিছু, এটা সহজই একটা টপিক, এমন কিছু ইম্পর্টেন্ট না। এটা আমি ফেসবুকে একটা জায়গায় পেলাম, তো ওখান থেকেই আমি এটাকে নিলাম, নিয়ে তোমাদের সামনে আর কি তুলে ধরলাম। যে এতে মনে পড়ছে না কি গ্রুপটার নাম ছিল, যাই হোক দেখলাম ওখানটা, আমি ওখান থেকেই এটাকে নিয়েছি। তো সেটা নিয়ে আর কি নিয়ে দেওয়াটা ঠিক হবে কিনা জানি না, যাই হোক তাও তোমাদের কাছে ইনফরমেশন হিসেবেই এটা আমি আর কি তুলে ধরলাম যে দেখতে পারো এটা তোমরা। এখানটায় তোমাদের জিঙ্কের প্রাত্যহিক চাহিদা কীরকম, কতটা দরকার অ্যাডাল্ট মেন, অ্যাডাল্ট ওমেনদের ক্ষেত্রে, 18 বছরের বেশিদের ক্ষেত্রে, 18 বছরের নিচে যেসব ছেলেমেয়ে রয়েছে তাদের ক্ষেত্রে, প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে, ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে কতটা কি চাহিদা রয়েছে সেটা এখানে তোমাদের দেওয়া রয়েছে। এটা তোমরা দেখে নেবে, কারণ বিভিন্ন রকমের শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। আর জিঙ্কের ফাংশন কি? ইমিউন সিস্টেমকে আমাদের সতেজ করতে সাহায্য করে, ডিএনএ সিনথেসিসে সাহায্য করে, উন্ড হিলিংয়ে সাহায্য করে, আমাদের গন্ধ এবং স্বাদ এই দুটো আমাদের জিনিসকে প্রখর করতে সাহায্য করে। আচ্ছা, আমাদের ইনসুলিনের কার্যকারিতাকে বাড়াতে সাহায্য করে। আর প্রেগনেন্সিতে বা তারপরে চাইল্ডহুডে এই সময় আমাদের প্রপার ডেভেলপমেন্টের জন্য কিন্তু জিঙ্কের প্রয়োজন হয়। আচ্ছা, জিঙ্ক কম খেলে কি হবে? জিঙ্কের ডেফিসিয়েন্সির ফলে আমাদের স্বাদ গন্ধে নেওয়ার যে বোধটা সেটা অনেকটা কমে যাবে, স্কিনে প্রবলেম হয়, হেয়ার লস হয়, গ্রোথ কমে যায়, উন্ড হিলিংয়ে দেরি হয়। এই জিনিসগুলো কিন্তু জিঙ্কের ডেফিসিয়েন্সির জন্য হয়। আচ্ছা, জিঙ্ক বেশি খেলে কি হয়? অনেক সময় জিঙ্কের বেশি খেলে কি হয়, আমাদের কপারের অ্যাবজর্পশন, কপারের শোষণটা মানে সেটা একটু কমে যায়। ঠিক আছে, কপার অ্যাবজর্পশনটা কমে যায়, মানে জিঙ্কটা যদি খুব বেশি মাত্রা এক্সেস অ্যামাউন্টে হয়ে যায় সেক্ষেত্রে কপার অ্যাবজর্পশনটা কমে যায়। হোয়াট আর দ্য ফুড সোর্সেস অফ জিঙ্ক? জিঙ্ক কার থেকে পাওয়া যায়? বিফ, পর্ক, পোলট্রি, এগ, ল্যাম্ব, এগুলো থেকে জিঙ্ক পাওয়া যায়। আর ভেজিটেবল সোর্স যেগুলো আর কি, ভেজিটেরিয়ান সোর্স, সেগুলো হচ্ছে গিয়ে তোমার গ্রেন, লেগিউম, বিভিন্ন দানা শস্য থেকে, দুগ্ধজাত পদার্থ থেকে, তারপরে ইস্টের মাধ্যমে, যেটা আমরা সেখান থেকে পেতে পারি। আর জিঙ্ক বডিতে কিভাবে অ্যাবজর্পশন কিভাবে হয়? 20%, the average absorption is 20% unless the content of fiber and phytates are exceptionally high. জিঙ্ক অ্যাবজর্পশন টেক স্মল ইন্টেস্টাইন, মানে ক্ষুদ্রান্তে জিঙ্ক মেইনলি আমাদের বেশিরভাগ জিনিসের অ্যাবজর্পশন শোষণ হয়ই ক্ষুদ্রান্তে। কেন হয়? কারণ ক্ষুদ্রান্তে ভিলাই থাকে, ভিলাইটাকে অ্যাবজর্ব করে রক্ত সংবহন তন্ত্রে ওটাকে ছেড়ে দেয়। সুতরাং আমাদের তারপরে সেটা রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে শোষিত খাদ্য কী হয়, কোষে কোষে পৌঁছে প্রোটোপ্লাজম এর অংশে পরিণত হয়। তো আমাদের বেশিরভাগ জিনিসই, সমস্ত কিছুই, কয়েকটা জিনিসের যেমন কিছু স্যালাইন, জল, এই কয়েকটা কিছু জিনিস পাকস্থলীতে আর কি হজম হয়, বাদবাকি বেশিরভাগ জিনিসই শোষণ কিন্তু আমাদের ক্ষুদ্রান্তে হয়। তাই 20% আনলেস দ্য কন্টেন্ট অফ ফাইবার আর ফাইটেটের যদি মানে পরিমাণ যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে অ্যাভারেজ অ্যাবসর্পশন মানে 20% হয়। অ্যাভারেজ অ্যাবসর্পশন জিঙ্কের 20% ধরে নাও, কিন্তু যদি অনেক সময় ফাইবার আর ফাইটেটের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেটা একটু কমে যেতে পারে। আচ্ছা, আর জিঙ্ক অ্যাবসর্পশন স্মল ইন্টেস্টাইনে হয়। এটা একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিলাম জিঙ্ক সম্পর্কে। ওই তোমরা এটা একটু দেখে রেখো, এই আরডিএটা আর ইএআরটা, কারণ ওটাই মেনলি কাজে লাগার মতো জিনিস, বাদবাকি এগুলো তোমরা সব জায়গাতেই পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আচ্ছা, ভালো লাগে ছোট্ট একটা ভিডিও, তোমরা একটু প্লিজ যারা দেখছো একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বন্ধুদের সাথে শেয়ার করো।